এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by গোদাবরী কমোডিটিজ লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি ফাল্গুনী, শুরু করছি এক্সপ্রেস বাংলা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং জামুরিয়া থানার পুলিশ রবিবার রাতে এক বড়সড় মাদক পাচার চক্রের পর্দাফাশ করেছে। 19 নম্বর জাতীয় সড়কের জামুরিয়ার চাঁদা সার্ভিস রোডে একটি 407 গাড়ি থেকে প্রায় 90 কেজি মাদক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং জামুরিয়া থানার পুলিশ চাঁদা সার্ভিস রোডে অভিযান চালায়। সেখান থেকে একটি 407 গাড়ি আটক করা হয়। গাড়িটির ভেতরে তল্লাশি চালিয়ে দেখা যায় ফল ও সবজির পেটির আড়ালে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ মাদক লুকানো রয়েছে। উদ্ধারকৃত মাদকের ওজন প্রায় 90 কেজি। এই ঘটনায় জিতেন্দ্র প্রসাদ নামে বার্নপুরের এক বাসিন্দা এবং ওড়িশার বাসিন্দা কালিয়া নায়ক নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে এই বিপুল পরিমাণ মাদক ওড়িশা থেকে আনা হচ্ছিল। পুলিশ ধৃতদের জেরা করে এই মাদক কোথায় পাচার হচ্ছিল এবং এই চক্রের পেছনে আর কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট মাদকের বিরুদ্ধে তাদের অভিযান আরও জোরদার করবে বলে জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। অদম্য জেদ আর দিদির সমর্থন, এই দুই নিয়েই পথ চলা। রাজ্যের এবং দেশের বিভিন্ন জায়গায় পুরস্কার পেয়ে তার লক্ষ্য এখন আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা। তিনি রানাঘাট শিবনাথপুরের আতর আলী শেখ। ছোটবেলায় বাবা মাকে হারিয়েও অদম্য জেদ আর দিদির সমর্থনে সমস্ত প্রতিকূলতাকে জয় করে সাফল্যের পথে নদিয়ার রানাঘাট শিবনাথপুরের আতর আলী শেখ। আগামী 21শে জুন থেকে নেপালে শুরু হতে চলা আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি, যেখানে 22টি দেশের প্রতিযোগীদের সঙ্গে 200 ও 400 মিটার দৌড়ে লড়বেন। স্কুলে, প্রাইমারি স্কুলে লেবু দৌড়ে 3rd হয়েছিলাম। সেই বাটিটা আমি পেয়েছিলাম, সেই বাটিটা আমার এখনও আছে বাড়িতে। তো সেইখান থেকে আমার এই অ্যাথলেটিক্সের পথ চলা শুরু। তো আস্তে আস্তে রানাঘাট জোন, তারপরে সাব ডিভিশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট, তারপরে ন্যাশনাল, তারপরে ইন্টারন্যাশনালে আমি এখন দেশের হয়ে রিপ্রেজেন্ট করছি। অ্যাথলেটিক্সে দেশের বিভিন্ন রাজ্যে সাফল্য অর্জনের পর এবার বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করার পালা তার। এর আগেও 2021 সালে মুখ্যমন্ত্রীর থেকে খেলা সম্মান এবং রাজ্যপালের থেকে রোল মডেল পুরস্কার পেয়েছেন। 2024 সালে পুনরায় মুখ্যমন্ত্রীর হাত থেকে খেলাশ্রী পুরস্কার লাভ করেন, সঙ্গে পান 3 লক্ষ টাকার চেক। 2023 সালে জাতীয় স্তরে 2টি পদক অর্জন করেছিলেন। আতর আলী জানান তার এই সাফল্যের মূল কারিগর তার দিদি, যিনি মায়ের মৃত্যুর পর তার মা, বাবা এবং অনুপ্রেরণা হিসেবে পাশে ছিলেন। তার একমাত্র স্বপ্ন বিদেশের মাটি থেকে পদক ছিনিয়ে দেশের নাম উজ্জ্বল করা। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে, মমতা ব্যানার্জির হাত থেকে খেল সম্মান পেয়েছি 2021-এ, যেটা 50,000 টাকা চেক প্লাস ব্লেজার, এগুলো ওনার হাত থেকে পেয়েছি। তারপরে 2022-এ রোল মডেল অ্যাওয়ার্ড, যেটা রাজ্যপাল দিয়েছে আমাকে। নবপ্রজন্মকে আতর আলী শেখ শরীরচর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন, কারণ সুস্থ জীবনের জন্য এটি অপরিহার্য। বর্তমানে কঠোর অনুশীলন করছেন আতর আলী। রানাঘাটের মানুষ তার সাফল্যের অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রবিবার জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডের একটি নামী ব্র্যান্ডের জুতোর শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দ্রুত পদক্ষেপের কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে শহরের অন্যতম ব্যস্ত এই এলাকা। রবিবার রাত 9টা নাগাদ জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডের নামী ব্র্যান্ডের জুতোর শোরুমটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ছুটে আসে জলপাইগুড়ি দমকল কেন্দ্র থেকে 2টি ইঞ্জিন ও কোতোয়ালি থানার পুলিশ। প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও শোরুমের ভেতরে প্রায় সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
মার্চেন্ট রোড জলপাইগুড়ি শহরের অন্যতম জনবহুল বাজার এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ত। অভিযোগ উঠেছে ওই শোরুমে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল এবং ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। খবর পেয়েছি যে আগুন লেগেছে, তার আধা ঘন্টা মানে 20 মিনিট আগে আগুনটা লাগে এবং প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যে শর্ট সার্কিট থেকে হয়েছে এবং এক্সটিংগুইশার যেটা দোকানে থাকার কথা সেখানে কার্বন ডাইঅক্সাইড ছিল না এক্সটিংগুইশারের মধ্যে, এবং এটা ফায়ার ব্রিগেড যুদ্ধকালীন তৎপরতায় নেমেছে। পুলিশ প্রশাসন রয়েছে, পৌর প্রশাসন আমি রয়েছি, অফিস সুপারিনটেন্ডেন্ট রয়েছে, আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট পুরো রয়েছে। আমরা এখনও কন্ট্রোলে আনতে পেরেছি। তারা জানিয়েছেন দমকল ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করে অগ্নি নির্বাপন ব্যবস্থা জোরদার করার পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাংলার মিষ্টির এক ঐতিহ্যবাহী পীঠস্থান মুর্শিদাবাদ। এখানকার নানা স্বাদের মিষ্টি যুগ যুগ ধরে ভোজন রসিকদের মন জয় করে আসছে। তবে সম্প্রতি এই জেলায় মিষ্টি শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দেখাবো তারই ছবি। ঐতিহ্যবাহী স্বাদের সঙ্গে আধুনিকতার মিশেলে তৈরি হচ্ছে অভিনব সব মিষ্টি, যা একই সাথে স্থানীয় ও বাইরের মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে। মুর্শিদাবাদের মিষ্টির দোকানগুলি এখন নিজেদের পণ্যে নতুনত্ব আনার চেষ্টা করছে। পুরনো দিনের জনপ্রিয় মিষ্টি যেমন ছানা বড়া, রসকদম্ব, পাশাপাশি নতুন ধরনের মিষ্টি তৈরি হচ্ছে, যা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন সুস্বাদু। তারই মধ্যে একটি হলো তালশাঁস। স্পেশাল মিষ্টি বলতে তালশাঁস, যেহেতু তালশাঁসের চাহিদা খুব কম, বাজারে কম পাওয়া যাচ্ছে, ওই জন্য আমরা তালশাঁসটা সন্দেশ হিসাবে ব্যবহার করি। স্থানীয় মিষ্টি প্রস্তুতকারকদের মতে এই নতুনত্বের ফলে মিষ্টি শিল্পে এক নতুন প্রাণ ফিরে এসেছে। বিশেষ করে উৎসবের মরশুমে এই অভিনব মিষ্টিগুলির চাহিদা তুঙ্গে থাকে। মুর্শিদাবাদের মিষ্টি শিল্পীরা আত্মবিশ্বাসী যে এই উদ্ভাবনী ধারা অব্যাহত থাকলে ঐতিহ্যবাহী এই শিল্পের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলায় এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। Best compliments. Godabari Commodities Limited. Coal mining, coal trading, coal imports, coal logistics. Godabari Commodities Limited have been in the business of coal trading since last 2 decades. Godabari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata, 700001, West Bengal. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। প্রচণ্ড খরার কবলে জঙ্গলমহল, জলের অভাবে শুকিয়ে কাঠ হচ্ছে ধানের চারা। অক্ষয় তৃতীয়া থেকে রোহিণী নক্ষত্রে বীজ রোপণের প্রাচীন প্রথা এখন অনেকটাই বিলীন। উন্নত কৃষি প্রযুক্তিতে তৈরি নতুন বীজের ব্যবহার এবং বর্ষার অনিয়মিত আচরণের ফলে চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। আষাঢ় মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে উচ্চ ফলনশীল ধানের বীজ 300 থেকে 400 টাকা কেজি দরে কিনে বপন করেছিলেন অনেক কৃষক। 15 থেকে 20 দিন আগে অল্প বৃষ্টি হওয়ায় চারা বেরিয়েছিল ঠিকই, কিন্তু জলের অভাবে অধিকাংশ চারা এখন বীজতলাতেই শুকিয়ে যাচ্ছে। চাষি গৌরাঙ্গ জানান, একবার বীজ বপনে অনেক টাকা খরচ হয়ে গেছে। এই চারা নষ্ট হলে নতুন করে বীজ বপন করার সামর্থ্য অনেক কৃষকেরই থাকবে না। এখন সম্পূর্ণই খারাপই বটে, ভালো নয়। ভগবান দিলে আপনিই হবে, ওটা বলার আমাদের কিছু নেই। হ্যাঁ, তো আমাদের ওই ঋণগ্রস্ত হয়ে ফেলতে হবে, আমরা তো বীজ ফেলব, তার জন্য আমাদের কিছু স্টক থাকে চাষিদের ঘরে, যে এটা কিনে ধানটা এই বিকিব আর এই ধানটার পয়সা দিয়েই আমরা বীজ কিনব। তো সেরকম কি আমাদের ধানের পুঁজি থাকে ঘরে যে 2-3বার বিকে কিনতে পারব? এইবারে ধান চাষ থেকে লাভের পরিমাণ অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্ষার খামখেয়ালিপনা এবার ক্ষতির প্রধান কারণ। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল, এই প্রথাগত ধারণা এখন আর খাটে না।
আষাঢ়ের শেষ অথবা শ্রাবণের প্রথম সপ্তাহেও বর্ষা আসতে পারে, যা কৃষকদের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। এই অপ্রত্যাশিত পরিস্থিতি জঙ্গলমহলের কৃষকদের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করেছে। বৃষ্টির অভাবে ফসলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মানবাজার থেকে বংশীধর সিনহার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মুর্শিদাবাদের লালবাগ শহরে মধুচক্রের আসর ভাঙল পুলিশ। রবিবার দুপুরে লালবাগ শহরের আস্তাবল মোড়ের একটি বেসরকারি হোটেলে মুর্শিদাবাদ থানার পুলিশ অতর্কিতে হানা দেয় এবং দেহ ব্যবসার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করে। মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকারের নেতৃত্বে পুলিশ লালবাগ শহরের আস্তাবল মোড়ের জনবহুল এলাকার একটি বেসরকারি হোটেলে অভিযান চালায়। গোপন সূত্রে খবর পেয়ে চলে এই অভিযান। হোটেলটিতে দীর্ঘদিন ধরে মধুচক্র চলছিল বলে অভিযোগ। অভিযানের সময় পুলিশ হাতে নাতে দেহ ব্যবসায় জড়িত 2 মহিলাকে উদ্ধার করে। এই অবৈধ কারবারে জড়িত থাকার অভিযোগে হোটেল ম্যানেজার এবং মালিককেও গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। মুর্শিদাবাদ পিএস টিম আন্ডার দ্য লিডারশিপ অফ আইসি মুর্শিদাবাদ এক হোটেল ডলফিন থেকে রেড করেছে। ওখান থেকে 2 মেয়েকে রেস্কিউ করা হয়েছে। আগে থেকেই একটু ইনফরমেশন ছিল কি এই মেয়ের নিয়ে ওখানে দেহ ব্যবসায় চলছে। তো রেড করার পর প্রচুর মাত্রা में কন্ট্রাসেপটিভ ম্যাটেরিয়ালস এবং বিয়ার বটলস সিজ করা হয়েছে। এইচডিপিও অকলকর রাকেশ মহাদেব আরও জানিয়েছেন, হোটেলের ম্যানেজার ও মালিককে আটক করা হয়েছে। পুলিশের এই অভিযানে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ইউটিউবে ভিডিও দেখে খেলনা গাড়ি বানানোর স্বপ্নই কাল হলো মুর্শিদাবাদের নাগরপাড়া থানা এলাকার বাসিন্দা 12 বছরের কিশোর বিপ্লব হালদারের জন্য। নিজের ঘরেই খেলনা গাড়ি তৈরি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় কিশোরের। সন্তানহারা মায়ের কান্নার হাহাকার। খেলতে খেলতে চলে গেল কোলের ছেলেটা। শনিবার দুপুরে নিজের ঘরেই খেলনা গাড়ি তৈরি করছিল সে। হঠাৎই বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় বছর 12 মেধাবী ছাত্র বিপ্লব হালদারের। গোটা পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া। পড়াশোনায় ভালো ছিল ছেলেটা, জানিয়েছে তার পরিবার। তবে তার আসল নেশা ছিল ইউটিউব ভিডিও অনুসরণ করে নিজের হাতে বিভিন্ন ধরনের খেলনা গাড়ি তৈরি করা। এর আগেও সে বেশ কয়েকবার সফলভাবে খেলনা গাড়ি বানিয়েছে। গতকালও সে একইভাবে একটি খেলনা গাড়ি তৈরি করছিল। কাজ প্রায় শেষ পর্যায়ে, তখনই গাড়িতে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে ঘটে বিপত্তি। হঠাৎই বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বিপ্লব। আমার কথা শুনছে না, দিয়ে বলছে যে মা আমি এই লাইটের উপরে ঢাকনাটা লাগাই হ্যাঁ, দিয়ে ওই বসে লাগাতে লাগলো। বসে ছেলে যাই ঘর থেকে লোহার কি নিয়ে এসে লাগাচ্ছে আর ছেলে এসে পড়ে গেল। আর আমি অমনি আমার যা ধরতে গেছি আর আমি ফিউজটা টানি খুলে দিচ্ছি, ছেলে তখনই পড়ে গেল। বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান, কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই বিপ্লবের মৃত্যু হয়েছে। একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাবা মা। তাদের কান্নায় হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে ডোমকল থানার পুলিশও হাসপাতালে পৌঁছায়। এই ঘটনা আবারও আমাদের মনে করিয়ে দিল বাড়ির শিশু কিশোরদের অনলাইন কন্টেন্ট দেখার অভ্যাসে নজরদারি কতটা জরুরি। বিশেষ করে বিদ্যুৎ বা প্রযুক্তিভিত্তিক যে কোনো কাজে প্রাপ্তবয়স্কদের তত্ত্বাবধান এবং সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত হাজারপুর নবগ্রাম এলাকায় অবস্থিত প্রায় 2500 বছর পুরাতন দেবী কাত্যায়নী এবং দেবী ব্রাহ্মণীর বিগ্রহ। আর এই বিগ্রহটি যে মন্দিরটিতে রয়েছে, সেই মন্দিরটি শুধুমাত্র একটি পূজাস্থল নয়, এটি যেন ইতিহাসের জীবন্ত সাক্ষী। মন্দির পরিচালন কমিটির সদস্যের দাবি অনুযায়ী মন্দিরের প্রতিষ্ঠা কবে হয়েছিল সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য না থাকলেও এর বিগ্রহগুলি আনুমানিক প্রায় 2500 বছর পুরনো। এই প্রাচীনত্বের দাবি হাজারপুর নবগ্রামের এই মন্দিরকে অন্যান্য মন্দিরের থেকে স্বতন্ত্র করে তুলেছে। এখনও এই মন্দিরের নিত্য পূজা এবং ভোগ নিবেদনের রীতি প্রচলিত রয়েছে, যা শত শত বছর ধরে চলে আসা এক অবিচ্ছিন্ন ঐতিহ্যকে তুলে ধরে। আমাদের যে মূর্তি সে কিন্তু বহু পুরানো, মোটামুটি
2500 বছরের আগেকার মূর্তি। এখানে ব্রহ্মাণী অর্থাৎ যেটাকে কার্তিক বলে করছেন আর কি, দেখলে বোঝা যাবে যে ময়ূরের পিঠে সম্ভবত আমরা যেটা ব্রহ্মাণী রূপে পূজা করি। আর তার ডান দিকে হচ্ছে মা কাত্যায়নী, দুর্গার আর এক রূপ, অন্য কিছু না, একেবারে দুর্গার দশভুজা মূর্তি, দুর্গার আর এক। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 28 তারিখে এখানে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। এই দিনটিতে দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়। জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ প্রতিদিনই এই মন্দিরে ছুটে আসেন তাদের মনস্কামনা পূর্ণ করার উদ্দেশ্যে। এটা আমাদের প্রতি বছরে একটা বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছর হয়ে থাকে এবং এর অন্তিম দিন হিসাবে আমরা 28শে জ্যৈষ্ঠ দিনটাই ঠিক করে থাকি। হয়তো শুরু 2-1 দিন আগে পরে হতে পারে। বর্তমানে এই উৎসব 6 দিনে চলছে, বিগত কয়েক বছর ধরে 6 দিনে চলছে। এই বছর 1432 অনুষ্ঠান হচ্ছে, জ্যৈষ্ঠ মাসের 23 তারিখে শুরু এবং 28শে জ্যৈষ্ঠ মহোৎসবের মধ্য দিয়ে শেষ। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। 2500 বছরের পুরনো এই বিগ্রহ দুটি হাজারপুর নবগ্রামের পরিচয়ে এক বিশেষ মাত্রা যোগ করেছে এবং এটি স্থানীয় ইতিহাস ও পুরাতত্ত্বের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।